হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিল্লি চণ্ডীগড় হাইওয়ে। আর দেখো, রয়্যাল এনফিল্ড হিমালয়ান প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা ছুঁয়ে নিল এই দিল্লি চণ্ডীগড় হাইওয়েতে। আমরা চলে যাচ্ছি মানালির পথে। আমরা কলকাতা থেকে দিল্লি চলে গেছিলাম ফ্লাইটে, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। তারপর দিল্লিতে মোটো রাইডার্স বাইক রেন্টালস নামে একটি রেন্টাল সার্ভিস, যেটার আমি অ্যাড্রেস এই ভিডিওটার ওপরে একটু লিখে দিলাম, সেইখানে তোমরা দেখে নিও। এই মোটো রাইডার্স বাইক রেন্টাল সার্ভিসটা একদম বেস্ট রেন্টাল সার্ভিস, যেটা আমার মনে হয় দিল্লিতে। ওখান থেকে আমরা রয়্যাল এনফিল্ড হিমালয়ান রেন্ট নিয়ে চলে গেলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমরা সেই দিন আর মানালির উদ্দেশ্যে বেরোইনি। আমরা দিল্লি থেকে 265 কিলোমিটার কভার করে চলে গিয়েছিলাম চণ্ডীগড়। আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম প্রায় ওই 1:30টার সময়। তারপর আমরা চলে গেছিলাম 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করে মোটো রাইডার্স বাইক রেন্টালসে, যার অ্যাড্রেস আমি এই ভিডিওর উপরে দিয়ে দিয়েছি তোমাদের। তোমরা সবাই দেখে নিও, এটা আমার মনে হয় দিল্লিতে বেস্ট রেন্টাল সার্ভিস। আমরা বাইকে লাগেজ মাউন্ট করে তারপর বেরিয়ে গেলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড় হলো দিল্লি থেকে 265 কিলোমিটার। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্রস করছি হরিয়ানা ক্রস করে কিন্তু এই ডাইভারশনটা অবশ্যই নিতে হবে চণ্ডীগড়ের দিকে। এই রাস্তাটাই মানালি, সিমলা, চণ্ডীগড়ের দিকে যায়। তো আমরা যখন চণ্ডীগড়ে ঢুকে পড়েছি তখন বাজে রাত 10টা। ঠিক করলাম যে আর বাইক চালাবো না, পরের দিন ভোরবেলা আবার মানালির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই জন্য হাইওয়ের পাশে একটি হোটেল বুক করে চণ্ডীগড়ে থেকে গেলাম আমরা সেই দিন রাত্রেবেলা। এক্সপ্লোর করলাম কিছু চণ্ডীগড়ের লোকাল কুইজাইন, সেটা আমি তোমাদের জন্য পরের ভিডিওতে নিয়ে আসছি। এখন তোমরা চণ্ডীগড়ের রাস্তার নাইট ভিউটা দেখো।